কে বাবা? না না, এই কাজের সময় বাবার ফোন ধরা যাবে না। এই বুড়োটা দেখছি এবার ফোন করে জ্বালিয়ে দিল। ফোনটা সুইচ অফ করে রাখি, নাহলে বুড়োটা আবার ফোন করবে। অফিসে তো বাইরে কাউকে দেখতে পাচ্ছি না। এই তো কয়েকটা স্যার এদিকে হেঁটে আসছে, ওদেরকে যে জিজ্ঞাসা করি, স্যার ও স্যার। আরে ভিখারি কোথা থেকে এলো? ভাগ ভাগ মাইরি, এসব ভিখারিগুলো কোথা থেকে জুটে রে? চলুন স্যার চলুন। হ্যাঁ চলো চলো। স্যার 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 তো চলে গেল। ওই তো একটা গার্ড দাঁড়িয়ে আছে, ওকেই যে জিজ্ঞাসা করি। আরে 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 ये ভিখারিটা দেখছি অভিযোগ আছে। আরে যাও যাও এখান থেকে যাও, এখন কোনো ভিক্ষা দিতে পারবো না, যাও যাও। আরে আমি ভিখারি নয়, আমার বাবা এখানে থাকে। ছেলে, আমার ছেলে এখানে থাকে। ছেলে কাছে মানে কে আপনার ছেলে? আরে বিশ্বনাথ আমার ছেলে। বিশ্বনাথ বাবু আপনার ছেলে? ঠিক আছে ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। আপনার বাবুকে যে বলবেন আপনার বাবা এসেছে, দেখবেন ঠিকই চলে আসবে। ওকে, দাঁড়ান দাঁড়ান। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন, কি হয়েছে? আপনার বাবা আপনার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। কি কি বললেন? আমার বাবা? ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ঠিক আছে স্যার। এই বুড়োটা দেখছি আবার অফিসে চলে এসেছে। অফিসের বড় বড় স্যারদের সামনে আমার মান সম্মান সব ডুবে দেখছি। দেখাচ্ছি ওর মজাটা। কই খোকা? আমার খোকা তো এলো না। ওই তো খোকা আসছে। খোকা, এ খোকা, এ নে। তোমাকে কতবার না বলেছি তুমি আমার অফিসে আসবে না? তাও তো অফিসের বড় বড় স্টাফরা যদি দেখে এটা আমার বাবা, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বলো তো? আরে খোকা, তুই বাড়ি থেকে যখন অফিসে তাড়াহুড়ো করে আসছিলি না, তখন এই টিফিন বাক্সটা রেখে দিয়েছিলি রে খোকা। তাই তোর জন্য অতটা পাট হেঁটে এলাম। তুই সকাল থেকে তো না খেয়ে আছিস, তো এ নে খোকা। রাখো তোমার টিফিনের বাক্স, তুমি এখন যাও, যাও এখান থেকে, আমি বাইরের ক্যান্টিন থেকে খেয়ে নেবো। তুমি এখন যাও যাও। কিন্তু খোকা, এই টিফিন বাক্সটা তোমাকে বললাম যাও। আরে আরে বিশ্বনাথ বাবু, বাইরে আপনি এই বুড়ো ভিখারিটার সাথে কি এত কথা বলছেন? আরে আগে একজন টাকা দেবো সন্তুষ্ট হয়েছে, দারোয়ান করে কি? দারোয়ান আগে ঘাড় ধাক্কা দেখে বের করে। আরে দারোয়ান, এই দারোয়ান। আরে দাঁড়ান দাঁড়ান, দাঁড়ানকে দেখার দরকার নেই, উনি ভিখারি নন। ভিখারি নন মানে কেউ নি? এই বুড়োটাকে যদি এবার বাবার পরিচয় দিই, তাহলে আমার মান সম্মান সব ডুবে যাবে। না, এই বুড়োর অন্য পরিচয় দিতে হবে। কি হলো বিশ্বনাথ বাবু? আরে হ্যাঁ, এই বুড়োটা আপনার কে হলো? ও ও উনি আমার বাড়ির চাকর, আমাকে খাবার দিতে এসেছিল। ও, উনি তাহলে আপনার বাড়ির চাকর? হ্যাঁ, আমার বাড়ির চাকর। আপনারা এখন চলুন তো, দাও টিফিন দাও। চলুন। খোকা, খোকা চলে গেল। খোকা আমাকে চাকর বললো, আমি ওর স্টাফদের সামনে এত ছোট হয়ে গেলাম। না না, আমার খোকা ওরকম বলতে পারে না। আমার খোকা খুব ভালো। মনে হয় যে আমি অত দূর থেকে হেঁটে এসেছিলাম, তাই মনে হয় খোকা রেগে গিয়েছে। যাই, ঘরে যাই। দাদু হাতে আছে কি মজা কি মজা, দাদু হাতে আছে কি মজা কি মজা। দাদু হাত হাত এদিকে চলো দাদু, না না ওইদিকে চলো, আরেকটু এদিকে চলো, হুম হুম হাত হাত হুড় হুড় হুড়, বাইরে চলো দাদু, বাইরে চলো, না না আরেকটু এদিকে চলো, আরেকটু এদিকে চলো, হুম হুম। হ্যাঁ দাদু হাঁপিয়ে গেছে, হ্যাঁ দাদু হাঁপিয়ে গেছে। না বাবা, তোমার দাদু হাঁপিয়ে যায়নি। তোমার দাদু আজকে শরীরটা খারাপ তো, তাই তোমার দাদু আজকে হাঁপিয়ে গেছে। কি দাদু, তোমার শরীর খারাপ, তাও তুমি আমাকে পিঠে চাপিয়েছো? দাদু, তোমার শরীর খারাপ জানলে আমি কখনোই তোমার পিঠে চাপতাম না। ও দাদু বলো না, বলো তোমার খুব কষ্ট হয়েছে দাদু? না বাবা, আমার কোনো কষ্ট হয়নি। আজকে আমার শরীরটা খুব খারাপ করছে যে। তোমার তো এখন
স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, তুমি এখনো রেডি হওনি। তোমার মা যদি দেখে তোমার কত বকবে। না দাদু, আজকে আমি স্কুলে যাব না, আজকে তোমার সাথেই খেলা করব। না বাবা, ওরকম বলতে নেই, তুমি স্কুলে যাও তারপর তোমার সাথে খেলবো। আমার সঙ্গে খেলবে তো? কথা দিচ্ছ তো? আমি তোমার সাথে খেলবো, পাক্কা কথা দিচ্ছি। আমার সোনা দাদু, আমার মিষ্টি দাদু। পিকু, তুমি আবার এই বুড়োটার কাছে এসেছো। তোমার কতবার না বলেছি এই বুড়োটার কাছে আসবে না, তা সত্ত্বেও তুমি এই বুড়োটার কাছে এসেছো। আর আপনাকে কতবার বলি আমার ছেলেকে ডাকবেন না, আমার ছেলের সঙ্গে মিশবেন না, তা সত্ত্বেও আপনি আমার ছেলেকে ডেকেছেন। না মা, দাদু আমাকে ডাকেনি, আমি নিজে এসেছি দাদুর সঙ্গে খেলা করতে। তোমার খেলার জন্য বাড়িতে একটা টেডি বিয়ার আনিয়েছি, তুমি ওর সঙ্গে খেলবে। যাও, এর গা থেকে যা গন্ধ বেরোচ্ছে আমার তো বমি পেলো। তুমি ওর সঙ্গে মিশেছো মানে তোমাকে আরো স্নান করতে হবে, তারপরে স্কুলে যাবে। না মা, আজকে আমি স্কুলে যাব না, আজকে শুধু দাদুর সাথেই খেলা করব। চুপ, এবার তুমি আমার হাতে মার খাবে। না মা, আজ আমি দাদুর সাথেই খেলা করব। চুপ, যেটা বললাম সেটা করবে। আর হ্যাঁ, এই যে নিন, আপনি জামা কাপড়গুলো ভালো করে কাচবেন, তারপরে ঘরটা মুছবেন। হ্যাঁ কিন্তু বৌমা, আজকে যে আমার শরীরটা খুব খারাপ করছে, তো বলছিলাম পরে কেচে দেবো। হ্যাঁ, দাদু ঠিক কথা বলেছে, দাদুর আজ খুব শরীর খারাপ। চুপ, তোমাকে আর ওকালতি করতে হবে না। আর আপনার শরীর খারাপ আমি কি করবো? তিনবেলা যখন আমাদের বাড়ির খাবার ধ্বংস করতে চলে আসেন তখন শরীর খারাপ থাকে না, আর কাজের বেলা শরীর খারাপ বাহানা দেওয়া হচ্ছে। কোনো বাহানা শোনা হবে না, আগে কাপড়গুলো কাচবেন, তারপরে খেতে আসবেন, তার আগে আপনি উপোস থাকবেন। হ্যাঁ, আজকে আমার ভাই বিদেশ থেকে বাড়িতে এসেছে, তার সেবা যেন কোনো অসুবিধা না হয়। সে যখন খেতে বসবে তার ধারে পাশেও যেন আপনাকে না দেখি, তার সেবায় যেন কোনো ত্রুটি না হয় একদম। কিন্তু তোর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। বৌমা 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 চলে গেল। এই বুড়ো, ভালো করে কাপড়গুলো খেঁচে আনবি। গা থেকে কি গন্ধ রে, ননসেন্স। লা লা লা। বৌমাকে যে আমি বললাম আজকে যে আমার শরীরটা খুব খারাপ করছে, তা সত্ত্বেও বৌমা আমার কথা শুনলো না। বললো কি, এই কাপড়গুলো কেচে আন, তারপর তোমাকে খেতে দেব। যাই কষ্ট করে কাপড়গুলো কেচে আনে। হ্যাঁ গো, শুনছো? ভাই যে টমিটাকে বিদেশ থেকে এনেছে, একে কোথায় রাখা যায় বলো তো? সেটাই তো ভাবছি গো, কোথায় রাখা যায়। কেন, তোমার ওই বুড়ো বাপটার ঘরে রাখলে হবে না? ঠিকই বলেছো, তাহলে আজকে থেকে টমিকে ওখানেই রাখবো। ঠিক আছে, যাও এখনই রেখে এসো। দাও দাও, টমিকে দাও, এক্ষুনি রেখাছি। যা যা, আমার সোনা টমি, যা। আজকে তো অনেক রাত হয়ে গেল, আর আমার শরীরটাও খারাপ করছে। যাই, শুয়ে যাই। বাবা, ও বাবা, কি রে খোকা, আজকে তুমি ওখানে শুও না। ওখানে শুও না মানে আমি কোথায় শোবো? আজকে থেকে ওখানে টমি থাকবে। আরে খোকা, তাহলে আমি কোথায় থাকবো রে? তুমি বাইরে বারান্দায় ঘুমাবে, এটা তো দামি কুকুর, একে তো আর বাইরে রাখা যায় না। বাইরে বারান্দায় কিভাবে শোবো রে? আজকে আমার কয়েকদিন থেকে শরীরটা খুব খারাপ করছে রে। ওই গায়ে একটা কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়বে, দেখবা ঠান্ডা লাগবে না। এখানে টমিকে রেখে গেলাম, আর তুমি বাইরে বারান্দায় ঘুমিয়ে পড়বে। চললাম রে টমি। খোকা, খোকা, খোকা। আমার চেয়ে এই কুকুরটা বেশি মূল্যবান হয়ে গেল। আমি বাড়ির এতটা বোঝা হয়ে গেলাম। আমি আমার খোকাকে কতবার বললাম আমার শরীরটা খুব খারাপ করছে রে। যাই, বাইরে যাই। ও এত ঠান্ডায় কিভাবে শুভ রে? হ্যাঁ গো, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা বলো? তোমার ওই পুরো বাপটাকে এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। এখন আর ঠিকঠাক কাজ করতে পারছে না, আবার মুখে মুখে তর্কও লাগছে যে সে আর কাজ করতে পারবে না। আমিও সেটাই ভাবছি গো, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসতে হবে। যখন তখন আমার অফিসে চলে যাচ্ছে আর আমার প্রেস্টিজ পাংচার করে দিচ্ছে।
আর দেরি কিসের, এখনই রেখে এসে যাও। এই আপদটাকে তাড়াতাড়ি বিদায় করে দাও। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এ খোকা, তুই আমি কোথায় নিয়ে এলি রে? বৃদ্ধাশ্রমে বাবা। বৃদ্ধাশ্রম মামা মানে? আজকে থেকে তুমি এখানেই থাকবে আর আমাদের সঙ্গে থাকবে না। আরে এই নাও তোমার জিনিসপত্র। খোকা, আমি কিভাবে একাই থাকবো রে? তোকে না দেখতে পেলে আমি বাঁচতে পারবো না রে খোকা। তোকেই তো দেখে আমার বাঁচার সম্বল রে খোকা। তুমি তো আর এখানে একাই থাকবে না, তোমার মতো আরো অনেকেই থাকবে। আর হ্যাঁ, আজকে থেকে তুমি ভাববে এটাই তোমার ঘর আর এটাই তোমার পরিবার। কিন্তু ওরম বলিস না রে খোকা। আর হ্যাঁ, তোমার ব্যাগে আমার একটা ছবি রয়েছে, যখন আমার কথা মনে পড়বে তখন ছবিটা বের করে দেখে নেবে। কিন্তু বলছিলাম রে খোকা। কোনো কিন্তু না, আমি এই বৃদ্ধাশ্রমের যিনি মালিক অঞ্জন বাবুর সাথে তোমার থাকার ব্যবস্থার কথা বলে নিয়েছি। খোকা, তুই ভালো করে থাকবি রে, আর সময় মতো খাবার খেয়ে নিবি রে খোকা। আর সময় পেলে একবার আমার সাথে দেখা করতে আসি রে খোকা, আমার সাথে দেখা করতে আসি। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর কাঁদতে হবে না। এই যে দেখছি অঞ্জন বাবু চলে এসেছেন। এই যে ইনি হচ্ছেন আমার বাবা, আপনাকে ইনার কথাই বলছিলাম, ভালোভাবে লক্ষ্য রাখবেন। রেখে গেলাম। ঠিক আছে, আমি লক্ষ্য রাখবো ভালোভাবে। ঠিক আছে, আমি তাহলে যাই, আমার অফিসে দেরি। হ্যাঁ হ্যাঁ, যান যান। আরে এই রায়বাবু দেখছি আপনি আনছে 30 বছর আগে। আরে চুপ করো চুপ করো, আমার খোকা শুনে নিবে যে। আপনার ছেলে এখানে রেখে গেছে, এটা কি করে সম্ভব হয়? আপনার ছেলেটা কি সে ব্যাপারটা জানে না? আরে আপনাকে পুরো কথাটা ভিতরে বলছি। অঞ্জনবাবু চলুন, ভিতরে চলুন। চলুন 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 চলুন। বাবার সাথে অঞ্জন বাবু যেভাবে কথা বলছিলেন দেখে মনে হচ্ছিল অঞ্জন বাবুকে বাবা অনেক দিন ধরেই চিনেন। এরপরে যখন যাব তখন অঞ্জন বাবুকে জিজ্ঞাসা করে নেব উনি বাবাকে আগে থেকে চিনেন কিনা। 1 বছর পর। আরে রায় বাবু, আপনি আবার আপনার ছেলের ছবি নিয়ে বসে পড়লেন? দেখুন অঞ্জন বাবু, দেখতে দেখতে 1টা বছর কেটে গেল। দেখুন আমার খোকাকে দেখার অনেক ইচ্ছা করছে বাবু। দেখুন আমার খোকা আমাকে কি করে ভুলে যেতে পারে অঞ্জন বাবু। দেখুন। আর আসবে না বলে মনে হয় না। না অঞ্জন বাবু, ওর আমার খোকা আসবে। আমার খোকাকে অনেকবার ফোন করেছিলাম, যে হোক করে একবার ফোনটা উঠিয়েছিল। তারপর বলল, বাবা আমি কালকে আসবো, তুমি কাঁদিও না বাবা। আপনার খোকা অনেক বড় হয়ে গেছে, আপনার খোকা আর আসবে না বলে মনে হয় না। না অঞ্জন বাবু, ঠিক, আমার খোকাকে অনেক কষ্ট করে মানুষ করেছি। আমার খোকা কি করে আমাকে ভুলে যেতে পারে? আমি তো কত কষ্ট করে ইঞ্জিনিয়ার করেছি। অঞ্জন বাবু দেখুন আমাকে কি করে ভুলে যেতে পারে? শুনুন না বাবু, এই দুনিয়া না স্বার্থের দুনিয়া, এখানে কেউ কারণ নয়, কেউ কারণ নয়। আপনার ছেলে এখন অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আপনি যেন ভুলে গেছে। আপনি ওষুধটা খান, ঘুমিয়ে পড়ুন, অনেক রাত্রি হয়ে গেছে। আসছি রায় বাবু। কি সত্যি আমার খোকা কি আমাকে ভুলে গেছে? আরে একবার মন চাইল না আর বাবাকে দেখতে। আরে খোকা, একটা বছর কি করে কাটালাম রে, কি করে কাটালাম রে। অঞ্জন বাবু। আরে বিশ্বনাথ বাবু, 1 বছর পর বাবা মন পড়লো নাকি? আরে না না,
অফিসে আসলে কাজের অনেক চাপ, তো তাই বাবাকে দেখতে আসার সময় নেই। আজকে একটু সময় পেলাম, তাই ভাবলাম যে বাবাকে দেখে আসি আর কিছু টাকা দিয়ে আসি। হ্যাঁ, ভালো করেছেন, এসেছেন তো। আচ্ছা অঞ্জন বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ, জিজ্ঞেস করবেন, কি বলেন। আপনি কি বাবাকে অনেক দিন আগে থেকে চিনেন? আগে থেকে মানে সে 30 বছর আগে থেকে চিনি। কিভাবে চিনেন যদি একটু বলেন? তাহলে শুনুন, 30 বছর আগে আপনার বাবা আমার কাছে একটা বাচ্চা দত্তক নিয়েছিল। আমার যদি ভুল না হয়, আমার সামনে দাঁড়িয়ে থাকা আপনি সে বাচ্চা দত্তক নেওয়া। হ্যাঁ হ্যাঁ, না এটা আমি বিশ্বাস করি না। আমার বাবা আমাকে দত্তক নিয়েছিল, আমার বাবা আমাকে বলেনি, এটা আমার কাছে গোপন রেখেছিল। তুমি কষ্ট পাবে বলে তোমার বাবা এই কথাটি গোপন রেখেছিল। তোমাকে অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ার তৈরি করেছে, কিন্তু আপনি এই বৃদ্ধাশ্রমে আপনার বাবাকে রেখে গেছেন। আপনার এটা উচিত হয়নি। আমার বড় ভুল হয়ে গেছে অঞ্জন বাবু। আপনার অঞ্জন বাবু, রায় বাবুর কি হয়েছে তাদের চলেন। যাচ্ছি যাচ্ছি। অঞ্জন বাবু, অঞ্জন বাবু, আমার বাবার কি হয়েছে বলুন না অঞ্জন বাবু, বলুন। আপনার শুনে হয়তো অনেক খারাপ লাগবে, কিন্তু আজ আমি বলে থাকতে পারছি না। শুনুন, আপনার বাবার ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছেন আপনার বাবা বেশি দিন বাঁচবে না। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনার কালকে জন্মদিন ছিল বলে আপনার বাবা সকাল থেকে রাত পর্যন্ত কেক নিয়ে বসেছিলেন। আপনাকে অনেকবার ফোনও করেছে, আপনি কিন্তু ফোনটা কেটে দিতেন। আপনার বাবা তাই অনেক কষ্ট পেয়েছে। এটা আমার উচিত হয়নি অঞ্জন বাবু, এটা আমার উচিত হয়নি। চলুন চলুন, দেখবেন তো আপনার বাবাকে। চলুন হ্যাঁ, চলুন 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 চলুন। কই আমার খোকা, কই কই খোকা আমার। আরে রে বাবু, দেখুন দেখুন, আপনার ছেলে এসেছে। কই আমার খোকা। বাবা, বাবা চোখ খুলো বাবা, আমি চলে এসেছি, তোমার খোকা চলে এসেছি। আরে পাগল, তুই কাঁদছিস কেন রে? বাড়িতে সবাই ভালো আছে? বৌমা আর পোতা সবাই ভালো আছে রে খোকা? ওরা সবাই ভালো আছে বাবা, ওরা সবাই ভালো আছে। তুই ভালো আছিস রে খোকা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আজকে আমায় খুব আনন্দ লাগছে রে, খুব আনন্দ লাগছে। আমি আজকে শান্তিতে মরতে পারবো রে। না বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না। ডাক্তার বাবু, অঞ্জন বাবু, ডাক্তারকে ডাকুন, তাড়াতাড়ি ডাকুন, ডাকুন। হ্যাঁ, ডাকছি ডাকছি ডাকছি। না অঞ্জন বাবু, ডাক্তারকে কোনো ডাকার প্রয়োজন নেই। আমি আর বেশিক্ষণ বাঁচবো না। না না বাবা, তুমি ওরকম কথা বললিও না বাবা। তোর খোকা, তোর মনে পড়ছে রে, তুই যখন ছোটবেলায় তোকে আমি তুলিয়ে খেয়ে দিতাম রে, তুই তারপর তোকে আমি বলতাম তুই যখন বড় হবি তখন তোকে নিজেই খেতে হবে রে। হ্যাঁ বাবা, আমার সবই মনে পড়ছে বাবা, আমার সবই মনে পড়ছে। তখন তুই খুব বুক ফুলিয়ে কাঁদছিস রে। আরে খোকা, তোর মনে পড়ছে তুই ছোটবেলায় আমার পায়ে মাথায় রেখে শুয়ে থাকতি রে, তখন তোর আমি মাথাটা বলিয়ে দিতাম রে। শেষবেলায় আমি তোকে আমার মাথাটা একবার বলিয়ে দে রে। হ্যাঁ বাবা, আমি তোমার মাথাটা বলিয়ে দিচ্ছি বাবা, আমি মাথা বলিয়ে দিচ্ছি। আর ওই বড় বড় বিল্ডিংয়ে আমার মতো জায়গায় হবে না, কিন্তু ঠিকই দেখিস আমার স্বর্গে ঠিকই জায়গা হবে রে। অঞ্জন বাবু, অঞ্জন বাবু, আমার বাবার কি হয়েছে? অঞ্জন বাবু, অঞ্জন বাবু। আপনার বাবা সারা জীবনের মতন চোখ বন্ধ করে দিয়েছে, আর জীবনেও চোখ খুলবে না। বাবা, বাবা চোখ খুলো বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা, আমায় তুমি ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না বাবা, বাবা।